প্রত্যেকেই চাই দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে কিছুটা সময় বিরতি নেওয়ার জন্য। যেমন ভাবা তেমন কাজ। আমরা 16 জন বন্ধুরা মিলে ঠিক করলাম মন্দারমণি যাব। সকাল 4:30টার সময় কলকাতা মেডিকেল কলেজ থেকে আমরা জার্নি শুরু করি। তখন জেগে আছে বলতে শুধু স্ট্রিট লাইটের আলো, বাকি চারিদিকে নিস্তব্ধতা। যখন ধীরে ধীরে ভোরের আলো ফুটল, তখন চারপাশের প্রকৃতিকে অসম্ভব সুন্দর ও শান্ত লাগছিল। ব্রেকফাস্টের জন্য আমরা থামলাম কোলাঘাটে। এই যে পিয়ালি চায়ের অর্ডার দিল, এই সঞ্জীবন, শুভশ্রী, সায়ন্তনদা, আলমদা, রাহাতদা, এই রাজদীপ দাঁড়িয়ে আছে, মেঘনা, ব্রতস্মৃতি, শান্তনুদা, তারপরে আমাদের অভিজিৎ, অগ্রণী। আমরা বাঙালিরা সকালে চা না পেলে হয়? এই যে চায়ের জন্য নেশা একেবারে জল হয়ে যাচ্ছে, কিন্তু আমি আর সঞ্জীবন বলছি এই যে চা খাবো না। এই যে শান্তনুদা অভিষেকদাকে এখন মোটিভেট করছে। ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে পড়লাম। সকাল 10:30 নাগাদ আমরা মন্দারমণিতে পৌঁছলাম। আমরা এসেছি রিসর্ট বম্বে বিচে। যেহেতু আমরা চেক ইন টাইমের অনেকটা আগে এসে পড়েছি, আমরা কিছুটা সময় এদিক ওদিক ঘুরে নিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে হালকা স্ন্যাক্স খাওয়ার পর পৌঁছে গেলাম সমুদ্রের কাছে, যেটার সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে এসেছি কলকাতা থেকে। সমুদ্র তীরে অনেকগুলো নৌকা রয়েছে। কয়েকটা নৌকা সমুদ্রে রয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, এই পাশে আরেকটা। অনেকগুলো নৌকা পরপর মাছ ধরতে বেরিয়ে যাচ্ছে। এখানে অনেক কটা নৌকা দেখা যাচ্ছে। কয়েকটা জেলে মাছ ধরে ফিরছেন, আবার কয়েকটা জেলে প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরতে বেরোবার জন্য। দুই হনুমান দোলনায় ঝুলছে, একটা বড় হনুমান, একটা ছোট হনুমান। বড় হনুমান হচ্ছে আলমগীরদা, ছোট হনুমান এই রাজদীপ। আমাদের হিরো অভিষেকদা প্রথমে ভাবছিল যে ছবি তুলছি, এই জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলো যে ভিডিও করছি, তখন আসা শুরু করলো। ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেকটাই দূরে আছে। এখানে বসার জায়গা করা রয়েছে, এখান থেকে খুব সুন্দরভাবে সমুদ্রের ভিউ উপভোগ করা যায়। ইতিমধ্যে লাঞ্চের সময় হয়ে আসে। আমরা আগে থেকে বাইরে একটা সুন্দর হোটেলে লাঞ্চের অর্ডার করে রেখেছিলাম। টোটোতে মিনিট 10 লাগলো ওই হোটেলে পৌঁছাতে। নাম হোটেল অঙ্কিতা। বাঁশ আর কাঠ দিয়ে তৈরি এই হোটেলগুলো দেখতে খুবই সুন্দর।
অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, গান বাজছে, সমুদ্রের ভিউ দেখতে দেখতে খাওয়া, সব মিলিয়ে অসাধারণ ছিল। হোটেলগুলো ছোট হলেও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ফুলের গাছ রয়েছে, টব রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে, পরিপাটি করে গোছানো, সব মিলিয়ে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল। হোটেল থেকে এরকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখন ভাটা চলছে, তাই জল অনেকটা দূরে আছে। এবার আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে সবকটা আইটেমই ছিল বেশ ডেলিশিয়াস। পমফ্রেটের ঝোল, এক্কেবারে টাটকা পমফ্রেট, দারুণ খেতে ছিল। দেশি মুরগির ঝোল, এটাও খুব খুব সুন্দর ছিল। লাঞ্চ সেরে আমরা বেশ কিছুক্ষণ সমুদ্র পাড়ে কাটালাম। হঠাৎই অচেনা বন্ধুর সাথে দেখা, তবে ভাব জমাতে বেশি সময় নিল না ও। কেউ গাড়ি চড়ছে, কেউ বা সমুদ্র তীরে বালি নিয়ে খেলাধুলা করছে। এখানে অভিষেক বস, অভিজিৎ দা, শান্তনু দা, সঞ্জীবন চারজন হেঁটে যাচ্ছে। এখন আমি একটু কেদ মেরে হাঁটছি। আমাদের ফিলোসফার দাদা অভিষেক দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তারপর আরো গভীর ভাবনা ভাবছে। সমুদ্র পাড়ে অনেক রকম স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে, অনেক বাচ্চারা তাতে অংশগ্রহণ করছে, বড়রাও অংশগ্রহণ করছে। আমরা সবাই মিলে গল্প করে অনেকটা সময় কাটালাম, বেশ ভালো সময় কাটলো। এখন সূর্য ডোবার পালা, পরপর স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো বন্ধ হয়ে আসছে, এগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিছুক্ষণ বাদে আমরা হোটেলে ফিরলাম। কেউ দিল ভাত ঘুম, আর কেউ কেউ যোগ দিল গল্পের আসরে। সন্ধে নেমে আসে, আমরা চা কফি হালকা টিফিন সহযোগে সময়টা সুন্দরভাবে কাটালাম। সন্ধ্যেতে হোটেলটা সেজে উঠেছিল অপরূপ সজ্জায়, খুব সুন্দর লাগছিল।
এখানে হোটেলের সুইমিং পুলটা আছে আর তার পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে বসে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছেন, সময় কাটাচ্ছেন। এটা সেই আগের জায়গাটাই যেখান থেকে সমুদ্রের ভিউগুলো পাওয়া যায়। এখান থেকে সমুদ্রের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। যাই হোক, 8:30 নাগাদ আমরা যে যার জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে গেলাম কলকাতা ফেরার জন্য। সব মিলিয়ে পুরো দিনটা বন্ধুরা মিলে খুব আনন্দ করে কাটালাম। হেকটিক ডিউটির মাঝে আমরা যে এই একটা দিন আনন্দ করার সুযোগ পেয়েছি, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। বাই।